আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা এই ভিডিওতে সূরা আন-নাজিআত বানান সহ ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করে শিখব। যদি এই একটি সূরা আপনি এভাবে শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহিহ শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজিআতি, ওয়াও লাগবে এই নুনের সাথে। খেয়াল রাখবেন, যেখানে নুন এবং মিমের উপর তাজদিদ হবে সেখানে আমাদের গুণনা করা ওয়াজিব হয়ে যায়। তো নুনের উপর তাজদিদ আছে, এজন্য আমরা এখানে গুণনা করব। তাহলে ওয়ান নাজিআতি, আরেকবার আমার সাথে আপনারা বলুন, ওয়ান নাজিআতি। এই আইনের মধ্যে এক আলিফ টান দিব, কারণ আইনের উপর খারা জবর আছে। এই চিহ্নটার নাম হলো খারা জবর। আর খারা জবর খারাজের উল্টা পেশ হলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয়। তাহলে ওয়ান নাজিআতি গরকন, গরকন। এখন যদি আমরা ওয়াকফ করি তাহলে গরক, গরক, এক আলিফ টান দিব। আমরা এই ওয়াকফের নিয়মটি শিখে নিব। যখন দুই জবরের পরে খালি আলিফ থাকবে ওই জায়গার মধ্যে আমরা এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টান দিব। তখন কিভাবে পড়ব? গরক, গরক। গয়েন জবর গার পড়ব না, কেউ গয়েন জবর গা পড়ব না, গয়েন জবর গ পড়ব। তাহলে ওয়ান নাজিআতি গরক। আরেকবার আমার সাথে পড়ুন, ওয়ান নাজিআতি গরক। ওয়ান নাশিতাতি, ওয়ান নাশিতাতি। এই নুনের মধ্যে টান দিব এবং এই নুনের মধ্যে গুন্নাহ করব। এখন অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর, এই যে আয়াতের শুরু যে হরফটি আছে এই হরফের উপর যে তাজদিদটি আছে এই তাজদিদটি কেন পড়লেন না? আমরা যখন আয়াতের শুরুতে হরফের উপর এরকম তাজদিদ দেখব ওই তাজদিদটিকে আমরা বাদ দিয়ে দিব, এবং যদি আমরা পূর্বের আয়াতের সাথে মিলিয়ে পড়ি তাহলে মিলিয়ে পড়ে চলে যাব, আর যদি মিলিয়ে না পড়ি তাহলে এই তাজদিদটিকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে কিভাবে পড়ব? ওয়ান নাশিতাতি, এটা তো এটা তা। ওয়ান নাশিতাতি নাশত। আর একবার আমার সাথে পড়ুন, ওয়ান নাশিতাতি নাশত। ওয়াসসাবিহাতি, এটা হলো সিন। তাহলে ওয়াসসাবিহাতি, এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব। সাবহা, সাবহা। এই বাটা কলকলা হরফ, বাটা উচ্চারণের সময় একটু ধাক্কা দিয়ে পড়ব। তাহলে ওয়াসসাবিহাতি সাবহা। আরেকবার আমার সাথে পড়ুন, ওয়াসসাবিহাতি সাবহা। এই সিনের মধ্যে কিন্তু এক আলিফ টান দিব, কারণ খারা জবর থাকলে আমাদের সেখানে এক আলিফ টানতে হবে। এই যে চিহ্নটি দেখতেছেন এই চিহ্নটার নাম হলো খারা জবর। তাহলে ওয়াসসাবিহাতি সাবহা, এরকমভাবে শিখব। যদি আপনি এরকমভাবে মাত্র এই সূরাটি শিখতে পারেন তাহলে অবশ্যই আপনি দ্রুত সহিহ শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবেন। তাই আপনার কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। ফাসসাবিকাতি সাবক, ফাসসাবিকাতি। কেউ কফ খারা জবর কা পড়ব না, কফ খারা জবর ক, এরকমভাবে শিখব। তাহলে ফাসসাবিকাতি সাবক। আরেকবার আমার সাথে পড়ুন, ফাসসাবিকাতি সাবক। ফাল মুদাব্বিরাতি, কেউ র খারা জবর রা পড়ব না। তাহলে ফাল মুদাব্বিরাতি আমর। আরেকবার আমার সাথে পড়ুন, ফাল মুদাব্বির, মুদাব্বির, দাল লাগবে এই বায়ের সাথে। ফাল মুদাব্বিরাতি আমর। তো এবার আপনি বলবেন যে আমি এই রয়ের মধ্যে কয় আলিফ টান দিছি? হ্যাঁ, এবার আপনারা বলবেন এই রয়ের মধ্যে আমি এক আলিফ টান দিছি। কেন?
ওয়াকফের সময় দুই জবরের পরে খালি আলিফ থাকলে সেই জায়গার মধ্যে আমরা এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টান দিব। তো এই যে দুই জবর এরপরে এই যে খালি আলিফ, তাহলে এখানে আমরা এই দুই জবরের মধ্য থেকে এক জবরকে বাদ দিয়ে আরেক জবরে এক আলিফ টান দিব। তাহলে কিভাবে পড়ব? ফাল মুদাব্বিরাতি আমর, এরকমভাবে শিখব। ইয়াউমা তারজুফুর, ইয়াউমা তারজুফুর রাজিফাহ, ইয়াউমা তারজুফুর রাজিফাহ। কেউ র আলিফ জবর রা এরকমভাবে শিখবো না, র আলিফ জবর র এভাবে শিখব। তাহলে ইয়াউমা তারজুফুর রাজিফাহ এরকমভাবে শিখব। স্মরণ রাখবো ওয়াকফের সময় এরকম গোলতাটা হা হয়ে যাবে, শুধুমাত্র এটা ওয়াকফের সময়। তাত বাউ হার রদিফাহ, তা লাগবে এই তায়ের সাথে, তাত তাত বাউ হার রদিফাহ। এই তাটা ওয়াকফের সময় হা বানিয়ে দিব। আমরা ওয়াকফের সময় যখন এরকম গোলতা পাবো এই তাটাকে হা বানিয়ে দিব। তাহলে তাত বাউ হার রদিফাহ। কুলুবুই, কুলুবুই, এই বা লাগবে এই আয়ের সাথে, কুলুবুই ইয়াউমাইযিন ওয়াজিফাহ। এই দুই পেশকেও বাদ দিয়ে এই তাটাকে হা বানিয়ে দিব। তাহলে কুলুবুই ইয়াউমাইযিন ওয়াজিফাহ। আরেকবার আমার সাথে পড়ুন, কুলুবুই, এ বা লাগবে ইয়ায়ের সাথে, কুলুবুই ইয়াউমাইযিন ওয়াজিফাহ। এই দালটা নরম করব, জিমটা শক্ত করব। তাহলে কুলুবুই ইয়াউমাইযিন ওয়াজিফাহ, এরকমভাবে শিখব। আমরা এই সবকটি এখানেই শেখার চেষ্টা করব, তাই আমি একটি শব্দ একবার, দুবার, তিনবার, চারবার পর্যন্ত বলার চেষ্টা করতেছি, যাতে আপনারা এই সবকটি এখানেই শিখে নিতে পারেন। আবসারুহা খাশিআহ, এই বায়ের মধ্যে আমরা ধাক্কা দিব, কারণ বাটা হলো কলকলার হরফ। তাহলে আবসারুহা, এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ করব, খাশিআহ। তাহলে আবসারুহা খাশিআহ, এরকমভাবে পড়ব। ইয়াকুলুনা, ইয়াকুলুনা, আইন্না, আইন্না, এখানে কিন্তু দুটোটাই হামজা। তাহলে ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা, এই দাল ওয়াও পেশ দু এরকম শব্দ দুইটা। ইন্না লামারদুদুনা ফিল হাফিরহ, ফিল হাফিরহ। তাহলে ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরহ। আরেকবার আপনারা আমার সাথে পড়ুন, ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরহ। ইযা কুন্না, এই হামজার মধ্যে আবার টান দিব না, কারণ হামজার মধ্যে টানের কোনো অপশন নাই। তাহলে ইযা কুন্না ইযমান নাখিরহ, কি হবে? ইযমান নাখিরহ। এই তায়ের উপর যে দুই জবর আছে এই দুই জবরকে বাদ দিয়ে দিব এবং তাটাকে ওয়াকফের সময় হা বানিয়ে দিব। তাহলে ইযা কুন্না ইযমান নাখিরহ, এগুলোর মধ্যে কোনো টান দিব না। আরেকবার আপনারা আমার সাথে পড়ুন, ইযা কুন্না ইযমান নাখিরহ। ক্বালু, এই কফের মধ্যেও টান দিব, লামের মধ্যেও টান দিব। তাহলে ক্বালু তিলকা, তিলকা, ক্বালু তিলকা। ইযাং,
এই জালের মধ্যে গুনাহ করব। অনেকেই আমরা এই নিয়মটা পড়তে পারি না, অনেকেই আমরা এটা ভুল করি। যখন দেখব দুই জবরের পরে ইজহারের হরফগুলো আছে তাহলে সেখানে আমরা গুনাহ করব না, আর দুই জবরের পর এখানে আমরা গুনাহ করব। ইদাং কাররাতুন খাসিরাহ, অনেকেই খ আলিফ জবর খা পড়ি, এরকমভাবে শিখব না। তাহলে ক্বালু তিলকা ইদা কাররাতুন খাসিরাহ, এরকমভাবে পড়ব। আপনারা আরেকবার আমার সাথে পড়ুন। ক্বালু তিলকা ইদা কাররাতুন খাসিরাহ ফাইন্নামা, হামজা লাগবে এই নুনের সাথে, ইন এখানে ওয়াজিব গুন্না হবে, এজন্য আমরা নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। তাহলে ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদাহ, এই ঝা লাগবে এই জিমের সাথে জাজ। তাহলে ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদাহ। আরেকবার আপনারা আমার সাথে পড়ুন। ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদাহ ফাইদাহুম, এই মিমের মধ্যে গুনাহ করব, কারণ মিম সাকিনের পরে বা থাকলে সেখানে আমাদের গুনাহ করতে হবে। ফাইদাহুম বিসাহিরহ, এই জিলাপির পেজের মতো যে হাটি আছে এই হাটি দেখলে আমরা মুখ দিয়ে হালকা আওয়াজ করব, কারণ অনেকেই আমরা এই হাটাকে বড় হায়ের মতো উচ্চারণ করে থাকি। তাহলে ফাইদাহুম নাকের বাসি দ্বারা গুনাহ করব বিসাহিরহ। আরেকবার আপনারা আমার সাথে পড়ুন। ফাইদাহুম বিসাহিরহ হাল আতাকা হাদিসু মুসা, এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব। তাহলে হাদিসু মুসা, এবার এখান থেকে হাল আতাকা হাদিসু মুসা। আরেকবার আপনারা আমার সাথে পড়ুন। হাল আতাকা হাদিসু মুসা, এরকমভাবে শিখব। তো আপনাদের কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। ইদ নাদাহু, নুনের মধ্যেও টান, দালের মধ্যেও টান দিব। ইদ নাদাহু রব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া, বিল ওয়াদিল মুকদ্দাসি, কেউ মুকাদ্দাসি কবজবর কা পড়ব না, বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। তাহলে ইদ নাদাহু রব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আরেকবার আপনারা আমার সাথে পড়ুন। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুল হাল্লাকা ইলা, এই ইলার মধ্যে আমরা 3 আলিফ টান দিব, কারণ এই যে মদের হরফের উপর চিকন চিহ্ন এরপর এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমাদের 3 আলিফ টানতে হয়। ফাকুল হাল্লাকা ইলা আং তাযাক্কা, তাহলে ফাকুল হাল্লাকা ইলা আং তাযাক্কা ওয়া আহদিয়াকা, এই হাটা পড়তে আমরা অনেকে উচ্চারণটা ভুল করি, ওয়া আহ পড়ি। এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে আওয়াজ বের করব।
ওয়া আহদিয়াকা, আমার সাথে বলুন তো কিভাবে পড়লাম। ওয়া আহদিয়াকা ইলা রব্বিকা, ইলা রব্বিকা ফাতাখশা, ফাতাখশা। তাহলে ওয়া আহদিয়াকা ইলা, আরেকবার, ওয়া আহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, ফাতাখশা। ফাআরাহুল, ফা এই হামজার মধ্যে আবার টান দিব না। ফাআরাহুল আয়াতাল কুবরা, ফাআরাহুল আয়াতাল কুবরা। এই রয়ের মধ্যে ওয়াকফের সময়ও এক আলিফ টান দিব। অনেকেই আমরা এই ওয়াকফটা করতে পারি না, যে ওয়াকফটা কিভাবে পড়ব। তো আমার সাথে আরেকবার আপনারা পড়ুন। ফাআরাহুল আয়াতাল কুবরা ফাকাযাবা, ফাকাযাবা কাপ লাগবে এই দালের সাথে, কাজ দালটা কিন্তু নরম করে উচ্চারণ করব। ফাকাযাবা ওয়া আসা, অনেকেই আসা সৎ খারা জবর সা পড়ি, এই ভুলটা করব না। আর আইনটা পড়ার সময় হালকা চাপ দিয়ে পড়লে আইনটা সহি উচ্চারণ হবে। তাহলে ফাকাযাবা ওয়া আসা, আরেকবার আমার সাথে আপনারা পড়ুন। ফাকাযাবা ওয়া আসা সুম্মা, সুম্মা এরকমভাবে মিমটা গুন্নাহ করব। আদবারা ইয়াসআ, সুম্মা আদবারা ইয়াসআ, এরকমভাবে শিখব। ফাহাশারা, ফাহাশারা ফানাদা, তাহলে ফাহাশারা ফানাদা। ফাকলা, ফাকলা অনেকেই ফাকালা পড়ি, কফ 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 আলিফ জবর কা পড়ি, এরকমভাবে শিখবো না। তাহলে কি শিখবো? ফাকলা আনা, এই আনায়ের মধ্যে টান দিব না। অনেকেই এই জিনিসটা আমরা ভুল করি, চারটি আনার মধ্যে আমরা টান দিব না। আনাবু, আনামিলা, আনাসিয়া, এই সমস্ত আনার মধ্যে আমরা টান দিব না। যেমন এই আনাটার মধ্যে আমরা টান দিব না, আনার মধ্যে টান দেওয়া মানা। ফাকলা আনা রব্বুকুমুল আ'লা, তাহলে ফাকলা আনা রব্বুকুমুল আ'লা, আইনটা একটু চাপ দিয়ে পড়বো, তবে ওয়াকফের সময় এরকমই পড়বো। আ'লা, কলা আনা রব্বুকুমুল আ'লা। ফাআখাযাহুল্লাহু, ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি, আখিরাতি ওয়াল উলা। তাহলে ফাআখাযাহুল্লাহু, আল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। আপনারা আরেকবার আমার সাথে পড়ুন। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। ইন্না ফি, এই নুনের মধ্যে কি করব এবার আপনারা বলবেন। হ্যাঁ, এই নুনের মধ্যে আমরা গুনাহ করব। কেন? এই নুনের উপর তাসদিদ থাকার কারণে এখানে গুনাহ করা ওয়াজিব হয়ে গেছে। ইন্না ফি যালিকা, ইন্না ফি যালিকা লাইবরাতাল্লি, লাইবরাতাল্লি মাইয়াখশা। এই নুন সাকিনের সাথে কিন্তু লাগবে না, মিম লাগবে সোজা এই ইয়ায়ের সাথে। আমরা যেখানে দেখব সাকিনওয়ালা হরফের পরে তাসদিদওয়ালা হরফ আছে, ওই জায়গার মধ্যে আমরা এই সাকিনওয়ালা হরফটিকে বাদ দিয়ে দিব। তো মিম লাগবে এই ইয়ায়ের সাথে, মাঝখানে এই নুন যে সাকিন আছে এটাকে বাদ দিয়ে দিব। লাইবরাতাল্লি, লাইবরাতাল্লি মাইয়াখশা। এবার এখান থেকে ইন্না ফি যালিকা লাইবরাতাল্লি মাইয়াখশা।
আং তুম, এই নুন সাকিনটা আমরা গুন্নাহ করব। অনেকে আমরা নুন সাকিনগুলো পড়তে পারি না। যদি আপনি আমার প্রত্যেকটি ভিডিও এবং প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখেন, তাহলে ইনশাল্লাহ আপনি কুরআনুল হাকিম শেখার জন্য যেই সমস্ত নিয়মকানুন প্রয়োজন আমি তা আপনাকে শিখিয়ে দিব। তাই আপনারা আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং প্রত্যেকটি পর্ব নিয়মিত পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, যাতে করে সবার আগে আপনি আমার ভিডিওটি পেয়ে যান। তাহলে আং তুম, আসাদ দু, এ হামজা এর মধ্যে আবার টান দিব না। আসাদ দু খলকন আমিস সামাউ, খলকন আমিস সামাউ, এই যে দেখুন এই মিমের মধ্যে আমরা কয় আলিফ টান দিব? হ্যাঁ, এই মিমের মধ্যে আমরা 4 আলিফ টান দিব, কারণ মদের হরফের উপর এরকম মোটা চিহ্ন, এরপর এরকম গোল হামজা থাকলে সেখানে আমাদের 4 আলিফ টান দিতে হয়। তাহলে আমিস সামাউ বানাহা, বানাহা। এবার আমরা এখান থেকে আরেকবার শিখব। আং তুম আসাদু খলকন আমিস সামাউ বানাহা রফাআ সামকাহা ফাসাওয়াহা। অনেকজনে আমরা র জবর রা পড়ি, এরকমভাবে পড়ব না, র জবর র পড়ব। তাহলে রফাআ সামকাহা ফাসাওয়াহা। আরেকবার আমার সাথে পড়ুন, রফাআ সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা। কীভাবে পড়ব? ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, দুহাহা। তাহলে ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা ওয়াল আরদ, ওয়াল আর দাব কেউ পড়ব না, দজ্জবর দা পড়ব না। তাহলে ওয়াল আরদ বা'দা যালিকা। আরেকবার আমার সাথে পড়ুন, ওয়াল আরদ বা'দা যালিকা দাহাহা। দেখুন এই হাটা উচ্চারণের সময় কিন্তু হালকা বাতাস বের হবে মুখ দিয়ে, আর এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা আওয়াজ বের হবে। দেখুন আমি কিভাবে উচ্চারণ করি, দাহাহা। আবার আমার সাথে বলুন, দাহাহা। এরকমভাবে পড়ার চেষ্টা করব। আখরাজা মিনহা, আখরাজা মিনহা মাআহা। তাহলে আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা, ওয়া মারআহা। আরেকবার আমার সাথে আপনারা পড়ুন, আখরাজা মিনহা মাআহা ওয়া মারআহা ওয়াল জিবালা, ওয়াল জিবালা আরসাহা। তাহলে কি বললাম? ওয়াল জিবালা, এই জিমটা একটু শক্ত করে উচ্চারণ করব, তাহলে জিমটা সহি উচ্চারণ হবে। ওয়াল জিবালা আরসাহা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। তাহলে মাতাআল লাকুম, আইন লাগবে এই লামের সাথে আল, মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। এই নুন সাকিনের মধ্যে স্পষ্ট করে পড়ব, কারণ নুন সাকিনের পরে আইনটি হলো ইজহারের হরফ, যার কারণে এই নুন সাকিনটা স্পষ্ট করে পড়তে হবে। ওয়া লিআনআমিকুম, তাহলে মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম ফাইদা জাআতিত। তো এবার আপনি বলবেন যে এই জিমের মধ্যে আমি কয় আলিফ টান দিব? হ্যাঁ, জিমের মধ্যে 4 আলিফ টান দিব। ফাইদা জাআতিত, তা লাগবে তয়ের সাথে, তাহলে তিত তম্মাতুল কুবরা। আগে তয়ের মধ্যে আমরা টান দিয়ে দিব, তারপর মিমের সাথে লাগিয়ে গুন্নাহ করব, কারণ মিমের উপর তাজদীদ, এর জন্য আমাদের এখানে গুন্নাহ করা ওয়াজিব। তাহলে ফাইদা জাআতিত
তাম্মাতুল কুবরা তাম্মাতুল কুবরা এরকম ভাবে শিখব। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু। আরেকবার আমার সাথে পড়ুন, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। এবার আবার এখান থেকে ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা। এই মিম লাগবে এই আয়ের সাথে, তাহলে ওয়া বুরিজাতিল জাহিমু লিমান ইয়ারা ফাআম্মা মা। এই নুন সাকিনের মধ্যে গুন্নাহ করব, মিমের মধ্যে গুন্নাহ করা কিন্তু ওয়াজিব। ফাআম্মা মা তাগা, কেউ তাগ পড়ব না, তজব তা পড়ব না, তাহলে ফাআম্মা মা তাগা ওয়া আসারল হায়াতাদ দুনিয়া। আরেকবার আমার সাথে পড়ুন, ওয়া আসারল হায়াতাদ দুনিয়া। তো কীভাবে পড়ব? ওয়া আসারল হায়াতাদ দুনিয়া। এরকমভাবে আমরা ভেঙ্গে ভেঙ্গে পড়ার চেষ্টা করব। যদি আমরা এরকমভাবে ভেঙ্গে অল্প কিছুদিন শিখতে পারি, তাহলে অবশ্যই আমরা দ্রুত সহিহ শুদ্ধভাবে কুরআনুল হাকিম রিডিং পড়া শিখতে পারবো। তাই আপনাদের কাছে আমি ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন, যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়।